কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল সহ 9 দফা দাবিতে একাডেমিক কার্যক্রম ভবনের যে শাটডাউন করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে ফরিদপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর 12টার দিকে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে কিন্তু তারা তালা মেরে দেয় এবং তাদের যে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি যে এই কম্বাইন্ড পদ্ধতিতে পড়ালেখা করে পরীক্ষা দেওয়াতে তারা নানা সমস্যার মধ্য দিয়ে তাদের পড়তে হচ্ছে এবং যে প্রশ্ন আসছে সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে পরীক্ষায় কিন্তু তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে এবং রেজাল্ট কিন্তু তাদের ভালো হচ্ছে না। 2016-17 শিক্ষাবর্ষে এই পদ্ধতি চালু করা হয় এবং এরপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা নানা ধরনের আন্দোলন করে আসছিল। 3 কলেজের যে কম্বাইন্ড প্রশ্ন পদ্ধতি হয়, যেমন এফএসি, যে আমাদের টিচাররা যে কোশ্চেন করে, তো ওনারা হচ্ছে এক জিনিস পড়ায়, একটা চ্যাপ্টার পড়ায়, ওই চ্যাপ্টার অনুযায়ী উনি কোশ্চেন করে এবং 7টা সেটের ভিতরে 3 সেট ওনারা কোশ্চেন করে আর 4 সেট বা 3 সেট হচ্ছে অন্য কলেজে কোশ্চেন করে। তো ওরা কি পড়াচ্ছে বা কি স্টাইলে পড়াচ্ছে ওই বিষয়ে আমরা জানি না। তো কোশ্চেন যখন আমরা কোশ্চেন আসে তখন আমরা আমাদের কোশ্চেনটা 100% কমন পড়ে না। মডারেশন যে সিস্টেম, এক কলেজে কোশ্চেন করবে, অন্য কলেজে তার হচ্ছে যে দেখবে, আরেক কলেজে হচ্ছে যে খাতা দেখবে। এই মডারেশন সিস্টেমের কারণে আমাদের পরীক্ষা খারাপ হয় এবং আমাদের চাকরির বাজারে আমাদের সিজিপিএ এবং পাস নিয়ে বা হচ্ছে যে রেজাল্ট নিয়ে আমরা সন্তুষ্ট না। আমাদের এই কম্বাইন্ড সিস্টেম বাতিল নিয়ে আমাদের যে চলমান আন্দোলন, সেখানে আমরা 9 দফা দাবি উত্থাপন করি। এই 9 দফা উত্থাপনে আমরা দাবির ডিন ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দাবি যেন অনীতিবিলম্বে মেনে নিয়ে আমাদেরকে একটা শিক্ষা পরিবেশ দান করে। আমাদের এখানে অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বুয়েট, কোয়েট, রুয়েট, চুয়েট, আমরা তাদের সাথে চাকরির বাজারে প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের মতো না। আমরা বরাবর ইঞ্জিনিয়ারিং কলেজগুলো অবহেলিত। একাডেমিক এবং প্রশাসনিক বিল্ডিং আছে, ইতিমধ্যে আমরা শাটডাউন ঘোষণা করে সেখানে তালা দিয়েছি। এটা হচ্ছে আমাদের একদম সুষ্ঠু একটা আন্দোলন। আমরা সবার মতন তথাকথিতভাবে কোনো রাস্তায় গিয়ে কোনো ব্লকেট দিয়ে আমরা কোনো আন্দোলন করতেছি না। আমরা চাই যে এটা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তিনি এটা ভালো চোখে দেখবেন এবং ভালোভাবে নেবেন। আমরা চাই না যে অসুস্থভাবে কোনো আন্দোলন আমরা গড়ে তুলি এবং আমাদের কম্বাইন্ড সিস্টেম অতি দ্রুত যেন এটা সংস্কার হয়ে যায়। সম্প্রতি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার, তিনি পরীক্ষার হল থেকে বেরিয়ে আত্মহত্যা করেন এবং আত্মহত্যার আগে সুইসাইড নোটে তিনি এই বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে বিভিন্ন কথা তিনি লিখে যান এবং এরপর থেকেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং আজকে কিন্তু সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছে এবং বিভিন্ন ভবনে কিন্তু তারা তালা লাগিয়ে দিয়েছে। কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি সহ 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।